আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবুশান অফিসিয়াল। তো গাইস, সর্বশেষে চলে আসলো যে ক্লেম অপশনটা ডক্সের। তো আজকে আমরা ডক্সের এই ডক্স টোকেনগুলো কীভাবে বাইবিটে এক্সচেঞ্জারে রিসিভ করব সেটি দেখাবো। তো মূলত আজকে আমরা উইথড্র করে রাখবো 20 তারিখে, কিন্তু আমাদের এই ডক্স টোকেনগুলো বাইবিট অ্যাকাউন্টে দিয়ে দিবে, ঠিক আছে। তো আমরা মূলত ওই যে টন কিপার যে ওয়ালেটটা রয়েছে, টন গ্যাস ফি না দিয়ে কিন্তু আমরা সরাসরি কোথায় এক্সচেঞ্জারে নিয়ে উইথড্র করবো বাইবিটে। তো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো তার আগেই বলে দিই, তোমরা যদি বাইবিটে যদি এই টোকেনগুলো রিসিভ করতে চাও 20 তারিখে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের বাইবিটটা ভেরিফাইড থাকতে হবে, অর্থাৎ কেওয়াইসি লেভেল কমপ্লিট থাকতে হবে, ঠিক আছে। তো আমি যে ডিপোজিট টু এক্সচেঞ্জ নামের যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ওকে, তারপর আমাদের চোখের সামনে দুইটা অপশন শো করবে, একটা এক্সচেঞ্জ, একটা হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম। তো আমি প্রথমেই বলেছি, যেহেতু আমরা বাইবিটে এক্সচেঞ্জারে ডক্স টোকেনগুলো রিসিভ করব, সেই ক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জ যে উপরে রয়েছে, ওয়ালেটে না কিন্তু বাইবিটে যেহেতু রিসিভ করব, তো এই যে এক্সচেঞ্জ নামে যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ওকে, তো এখানে ক্লিক করার পরে এই যে নিচে যে কন্টিনিউ নামে বোতামটা দেখতে পাচ্ছি, আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। ওকে, তো আমি প্রথমেই বলেছিলাম ডক্স যে কমিউনিটি রয়েছে, তারা কিন্তু দুইটা অপশন দিয়ে দিয়েছিল আমাদের মাঝে, একটা হচ্ছে OKX আর একটা হচ্ছে বাইবিট। তো যেহেতু আমরা বাইবিটে টোকেনগুলো রিসিভ করব, আমাদের বাংলাদেশের জন্য বাইবিটেই কিন্তু মূলত চলমান, বা হচ্ছে বাইবিটে আমরা লেনদেনগুলো করতে পারবো, সেই ক্ষেত্রে বাইবিট সিলেক্ট করব। তারপর এই যে সেন্ড হেয়ার যে অপশনটা দেখতে পাচ্ছি, আমরা এই সেন্ড হেয়ারে ক্লিক করব। ওকে, এখন আমাকে এখানে প্রশ্ন করা হয়েছে, ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট, বলছে তোমার কি কোনো বাইবিট অ্যাকাউন্ট আছে? তো যদি থাকে, তাহলে এই যে ইয়েস আই হ্যাভ ইট যে অপশনটা দেখতে পাচ্ছি, আপনাদের যদি ভেরিফাইড একটি বাইবিট অ্যাকাউন্ট থাকে, তাহলে অবশ্যই ইয়েস আই হ্যাভ ইট যে দেখতে পাচ্ছেন লেখাটা, এখানে ক্লিক করবেন। ওকে, তো এখানে ক্লিক করার পরে আমাকে মনোযোগ সহকারে বিষয়গুলো বুঝতে হবে, যে বাইবিট ডিপোজিট অ্যাট ইউর ডিপোজিট অ্যাড্রেস, অর্থাৎ বাইবিটের যে আমাদের ডিপোজিট অ্যাড্রেস আছে সেটা নিয়ে আসতে হবে, ইউআইডি অ্যান্ড মেমো টু রিসিভ ডক্স, অর্থাৎ আমাদের যে বাইবিট ভেরিফাইড আইডির ইউআইডি আছে, সেই ইউআইডির ডিজিটটা আমাদেরকে নিয়ে আসতে হবে, এবং ক্রাইপ্টো ডিপোজিট ক্রাইপ্টোতে যে ডক্সে যে অ্যাড্রেস এবং মেমোটা আছে সেটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। কিভাবে এই তিনটা আপনার হচ্ছে ব্লাঙ্কস ফিল আপ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে আমার বাইবিট অ্যাকাউন্টে, যে বাইবিটে ক্লিক করব। তো বাইবিটে ক্লিক করার পর আমি আবারও বলছি, আপনাদের চোখের সামনে বাইবিটের এরকম একটি ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড নাকি সেটা কীভাবে দেখবেন, এই যে আপনার যে প্রোফাইলের মতো একটা লোগো দেখতে পাবেন, আপনার এই প্রোফাইলের উপর লোগোতে ক্লিক করবেন। তারপরে দেখবেন অবশ্যই কিন্তু এখানে লেখা থাকবে ভেরিফাইড আইডি, এই দেখেন ব্লু টিক মার্ক থাকবে ভেরিফাইড, এবং আপনার সিকিউরিটি কিন্তু স্ট্রং থাকতে হবে, এখানে কিন্তু লাল কালার থাকলে হবে না, সিকিউরিটি আপনার স্ট্রং থাকতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো আপনার এই বাইবিট অ্যাকাউন্টের ইউআইডিটা হচ্ছে, দেখেন ইউআইডি কিন্তু লেখা আছে, আপনার নামের নিচেই লেখা থাকবে ইউআইডি। তো আপনি এটা মূলত কপি করবেন। ওকে ফাইন, কপি করে আবার চলে যাবেন কোথায়, আপনার হচ্ছে ডক্স বটটাতে। ওকে, তো এই যে বাইবিট ইউআইডি দেখতে পাচ্ছি, আমরা এখানে কিন্তু পেস্ট করে দিব। দেখেন আমি খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট করে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমাকে ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা এখানে নিয়ে আসতে হবে। এটা কই পাবেন, আবারও আপনাদের যেতে হবে বাইবিট অ্যাকাউন্টে। তো আমি আবারও চলে যাচ্ছি বাইবিট অ্যাকাউন্টে। ওকে, তো বাইবিট অ্যাকাউন্টে যাওয়ার পর আপনাদের চোখের সামনে আবার এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি ওই যে ডিপোজিট অ্যান্ড ডিপোজিট নাওয়ে ক্লিক করবেন। ওকে, ডিপোজিট নাওয়ে ক্লিক করার পরে আপনি নিচে খেয়াল করবেন, এই যে ডিপোজিট ক্রাইপ্টো লেখা, কি লেখা, ডিপোজিট ক্রাইপ্টো, আপনি ডিপোজিট ক্রাইপ্টো ক্লিক করবেন। ওকে, তো এখানে আপনাকে খুঁজে বের করতে হবে ডক্স, আমাদের তো মূলত ডক্স টোকেন আমরা রিসিভ করব, সেই ক্ষেত্রে আপনাকে সার্চ বারে লিখতে হবে ক্যাপিটাল লেটার ডক্স, DOGS ডক্স। ওকে, তো ডক্স আমি লিখে দিচ্ছি এখানে। ওকে, ডক্স লিখে দেওয়ার পরে আপনার চোখের সামনে নিচেই দেখবেন এরকম একটি ইন্টারফেস শো করবে, ডগের লোগো এবং ডক্স। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে দেখবেন ডক্সের সাথে কিন্তু টনের সম্পর্কে যে টন লেখা আছে, আপনি আবার এখানে টনে ক্লিক করবেন। ওকে, তারপরে এরকম একটা নোটিশ শো করবে, তারপরে যে নোটিশে ওকে লেখা, আপনি ওকেতে ক্লিক করবেন। ওকে, তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ডক্সের হচ্ছে আপনার এই যে ওয়ালেট অ্যাড্রেস, আপনি এটা মূলত প্রথমে কপি করবেন। এই যে ডক্সের প্রথমটা ওয়ালেট অ্যাড্রেসটা আমি কপি করলাম। ওকে, তারপর আবারও চলে গেলাম ডক্স বটে। আপনি এখানে ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। এটা কিন্তু ডক্সের ওয়ালেট অ্যাড্রেস ডিপোজিট করে মানে পেস্ট। এবার মেমোটা আমাদের নিয়ে আসতে হবে, যে মেমো ডক্সের, এই মেমোট নিয়ে আসার জন্য আবারও আমাদের যেতে হবে কোথায়, এই যে এখানে, অর্থাৎ
আমরা যে ইন্টারফেস থেকে ডক্সের ওয়ালেট অ্যাড্রেসটা কপি করেছিলাম সেম টু সেমভাবে কিন্তু আমরা এখান থেকে কি করব, এই যে মেমো অর্থাৎ এই যে মেমো কিন্তু লেখা আছে, এই মেমোটা আমাদের কপি করতে হবে। ওকে ফাইন, কপি করা শেষ। আমি চলে যাব কোথায়, আমি আবারও চলে যাব ডক্স বোর্ডে। তারপরে যে মেমো লেখা অপশনটা দেখতে পাচ্ছি এখানে আবারও এটা পেস্ট করে দিব। ওকে ফাইন, তারপর নিচে দেখবেন দুইটা আবার ভালো করে মিলিয়ে নেবেন। এটা হচ্ছে আমার ইউআইডি, এটা হচ্ছে ডক্সের হচ্ছে ডিপোজিট ওয়ালেট অ্যাড্রেসটা, আর এটা হচ্ছে মেমো অ্যাড্রেসটা। এটা কিন্তু তারা ডক্স থেকে আপনাকে দিয়ে দিবে। ওকে, তারপরে যে সেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন সেন্ট, এই সেন্টে ক্লিক করবেন। ওকে, এখানে কিন্তু আরও একবার আপনি বিষয়টা একবার যাচাই করে নেবেন, কনফার্ম উইথড্রল। আর এখানে আপনার কিন্তু কী শো করবে, আপনি যে পরিমাণ ডক্সগুলো ইনকাম করেছেন বা বট থেকে সেটা কিন্তু এখানে শো করবে। ওকে, আর এটা হচ্ছে আপনার বাইবিটের ইউআইডি এখানে শো করবে, আর এখানে আপনার ডক্সের আমি ক্রাইপ্টোর যে ডিপোজিট ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে সেটা এখানে শো করবে, এবং মেমোটা এখানে শো করবে, এবং কেওয়াইসি পাস্ট অনলি সেটা তো আমাদের আগেই করা আছে। আমি আগেই বলেছি যে আপনার বাইবিট অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড থাকতে হবে। ওকে, তারপর আপনি এই যে আই কনফার্ম যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই আই কনফার্মে ক্লিক করবেন। ওকে, ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস, অর্থাৎ আমরা যে ডিপোজিটটা করলাম মানে ওই যে ডক্সদের কাছ থেকে ডিপোজিট করার জন্য আমাদের কিন্তু যে বাইবিট ইউআইডি প্লাস ডক্সের ওয়ালেট অ্যাড্রেস এবং মেমোটা আমরা অ্যাড করেছি এটা কিন্তু মূলত প্রোগ্রেসে চলতেছে। নাও উই বি রেডি ফর লিস্টিং অন আগস্ট 20, অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখে দেখবেন যে সরাসরি কনভার্ট হয়ে কিন্তু আমাদের বাইবিট অ্যাকাউন্টে ইউএসডিটি বা টন চলে গিয়েছে। আমরা তখন সেখান থেকে খুব দ্রুত এক্সচেঞ্জারে সেল করতে পারবো, অর্থাৎ 20 তারিখে। তারপরে যে ওফ লেখাটি দেখতে পাচ্ছি আমরা ওফে ক্লিক করব। ওকে, তো এখানে বলা হয়েছে 34,000 ডক্স উইথড্রয়িং, এটা কিন্তু লেখা শো করতেছে, দেখা যাচ্ছে 20 তারিখে এটা আমার এখানে কিন্তু 0 হয়ে গিয়েছে। একটু আগে কিন্তু আমার এখানে শো করতেছিল, তো আমরা এখান থেকে এটা কেটে দিয়ে চলে যাব। ওকে, তো গাইজ আমি যদি আবারও বটটাতে চলে যাই, বটটাতে যাওয়ার পরে আমি যদি আবারও যদি এই যে এখানে ডক্সে ক্লিক করি, তারপর ওপেনে ক্লিক করি, দেখেন আমাদের চোখের সামনে কীরকম ইন্টারফেস আসে। ওকে, আবার দেখবেন আমার কিন্তু এখানে আমি যেহেতু একবার উইথড্র করেছি 34,500 ডক্স উইথড্রয়িং, আমার এখানে কিন্তু আর ডলার শো করবে না। তো আপনাদের এরকম টোকেন শো করবে না, তো 20 তারিখ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো আপনারা খুব দ্রুত এভাবে কাজটি করে নিতে পারবেন টন গ্যাস ফি ছাড়াই, আপনার যদি ভেরিফাইড বাইবিট অ্যাকাউন্ট থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।